everyone, welcome to our channel Knowledge of Philosophy. আজকে আমরা আলোচনা করব উপনিষদ। আমরা সাধারণত এই বেদ উপনিষদ এগুলো ইতিহাসে পড়ে এসেছি, তাই আমাদের কাছে মনে হয় না এগুলো কোনো নতুনত্ব কিছু। এই বেদ উপনিষদকে আমরা দর্শনের ভাষায় আরেকটু ডিপলি পড়ব, সেগুলো দর্শনের ভাষায় আমরা পড়ব। তো অলরেডি বেদ কি বা বেদের বিভাগ নিয়ে আমরা অলরেডি একটা ক্লাসে আলোচনা করে নিয়েছি। এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখোনি তারা গিয়ে ক্লাসটি দেখো, আর যারা দেখেছো তাদের তো আজকের ক্লাসটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে আমরা উপনিষদ সম্পর্কে আলোচনা করি। উপনিষদকে আমরা দুটি অর্থে ভাগ করছি, একটা হচ্ছে মুখ্য অর্থে আর একটা হলো গৌণ অর্থে। মুখ্য অর্থে উপনিষদ বলতে কাকে বোঝাচ্ছে? যেটা কিনা আত্মবিদ্যা বা ব্রহ্মাবিদ্যা। এই আত্মবিদ্যা বা ব্রহ্মাবিদ্যা বলতে কি বোঝাচ্ছে? যে বিদ্যা লাভ করলে জীবের পরমার্থ নিঃশ্রেয়স বা মুক্তি লাভ সম্ভব হয়। মানে যেই বিদ্যাটা বা আত্মবিদ্যা যদি আমরা লাভ করি বা ব্রহ্মবিদ্যা যদি আমরা লাভ করি, তাহলে আমাদের কি হচ্ছে? মুক্তি লাভ হচ্ছে। উপনিষদকে আবার রহস্যবিদ্যা বা সংগোপন বিদ্যা বলা হয়, মানে উপনিষদকে আবার রহস্যবিদ্যাও বলা হচ্ছে। বৈদিক সমুদয় সাহিত্যের রহস্য উপনিষদে নিহিত থাকায় উপনিষদকে রহস্যবিদ্যা বলা হয়। কি বলছে? যে বৈদিক সমুদয় সাহিত্যের রহস্য উপনিষদে নিহিত আছে, তাই উপনিষদকে রহস্যবিদ্যা বলা হচ্ছে। এবং গৌণ অর্থে উপনিষদকে কি বলা হয়? যে গৌণ অর্থে উপনিষদ বলতে গ্রন্থ সমূহকে বোঝাচ্ছে। প্রতিটি উপনিষদ গ্রন্থে ভাবসম্মত একত্ববাদ বা অদ্বৈতবাদ প্রতিপাদিত হয়েছে। মানে গ্রন্থ সমূহকে, গৌণ অর্থে উপনিষদটা হলো একটা গ্রন্থ সমূহ, আর মুখ্য অর্থে উপনিষদ কি? যেটা কিনা আত্মবিদ্যা, এবং উপনিষদের অপর নামকে বলা হয় রহস্য বিদ্যা। তো আমরা এটা বলেছিলাম যে উপনিষদকে মুখ্য অর্থে কিন্তু ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যা বলা হচ্ছে। এই উপনিষদের যে বহির্বিশ্বের যে অদ্বয় যে সত্তা আছে, আমাদের যে বহির্বিশ্বের যে অদ্বয় সত্তা আছে, সেই সত্তাকে উপনিষদে ব্রহ্ম বলা হচ্ছে। আর এই ব্রহ্মকে আমরা ছান্দোগ্য উপনিষদে তজ্জলান বলি, মানে ব্রহ্মকে ছান্দোগ্য উপনিষদে তজ্জলান বলা হয়। তো এখানে লাইনটা লিখেছি, ছান্দোগ্য উপনিষদে ব্রহ্মকে কি বলা হচ্ছে? তজ্জলান বলা হয়। এবং তৈত্তিরীয় উপনিষদে এই যে বিশ্ব ব্রহ্মের কথা বা বহির্বিশ্বের কথা বলা হচ্ছে, যে এই বহির্বিশ্বটা বা ব্রহ্মটাকে যে কথা বলা হচ্ছে, পুরো বিশ্বটাকে, তৈত্তিরীয় উপনিষদে এই পুরো বিশ্বটাকে বা ব্রহ্মটাকে একটা বিশ্ব বিবর্তনের একটা স্তর দেওয়া হয়েছে। সেই 5টি স্তর বা পঞ্চকোষের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে ব্রহ্মকে নিয়ে আমরা কোথায় আলোচনা করেছি? ছান্দোগ্য উপনিষদে। সেই ব্রহ্মকে বলা হচ্ছে তজ্জলান। এই ব্রহ্ম যে বিবর্তনের কথা বলা হচ্ছে, এই বিশ্ব বিবর্তনের কথা, সেটা তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে এবং তার 5টি স্তর আছে। পঞ্চম কোষগুলো হলো, প্রথমে হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। অন্নময় কোষে কি আছে? অন্নময় কোষে আদিম বা নিম্নতম স্তরের জড়ের আবির্ভাব ঘটছে এই অন্নময় কোষে। আর প্রাণময় কোষে কি হচ্ছে? যে প্রাণহীন জড়দেহের প্রাণের সঞ্চার হয় এই প্রাণময় কোষে। মনোময় কোষে কি হচ্ছে? যে তৃতীয় যে স্তর, এই বিবর্তনের তৃতীয় স্তর হলো মনোময় কোষ, যেখানে কিনা মনের সঞ্চার ঘটছে, অর্থাৎ চেতন ঘটছে জীবের। আর বিজ্ঞানময় কোষ কি? যেটা চতুর্থ স্তর, যেখানে কিনা আত্মচেতনার, যা কেবল মানুষের সম্পদ বা আবির্ভাব ঘটছে। মানে আত্মচেতনার মাধ্যম দিয়ে বা যেসব বিজ্ঞানময় কাজ আমরা জানতে পারছি, যে বিজ্ঞানটাকে আমরা শিখতে পারছি, সেটা বিজ্ঞানময় কোষে হচ্ছে। এবং আনন্দময় কোষ, যেটা কিনা এই বিশ্ব বিবর্তনের 5ম স্তর হচ্ছে আনন্দময় কোষ। এই স্তরে যেমন অন্ধ জৈব প্রবৃত্তির তাড়না থাকে না, তেমনি বিচার বিশ্লেষণমূলক জ্ঞানও থাকছে না, থাকে কেবল জগতের বিভিন্নতার অন্তঃসার স্বরূপ
সর্বব্যাপক ও সর্বধারক এক ও অদ্বয় ব্রহ্ম, মানে হচ্ছে এক পুরো ব্রহ্ম বিষয়টাকেই বলে, ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডটাই এই আনন্দময় কোষে আমরা উপলব্ধি করতে পারবো। এবং এটাকে একটা তুরীয় অবস্থা বলা হয়, এক অতীন্দ্রিয় তুরীয় অবস্থা। তাহলে 5টা কোষ বোঝা গেল। 5টা কোষ কি কি? অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর হলো আনন্দময় কোষ। এরপর আমরা জানবো আত্মা। বাহ্য দৃষ্টিতে উপনিষদের ঋষিরা জগতের অন্তরালবর্তীতে পরম সৎ বস্তুকে যেমন ব্রহ্ম বলেছেন, তেমনি এই অন্তর্মুখী দৃষ্টিতে চেতন জগতের অন্তরালবর্তী পরম সৎ বস্তুকে আত্মাও বলেছেন। তাহলে পরম সেই যে সৎ বস্তু সেটাকে যেমন ব্রহ্মও বলছেন, তেমনি বলছেন আত্মা। তাহলে আগে যেটা আলোচনা করলাম সেটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা আলোচনা করলাম, এখন আলোচনা করব আত্মা। এই আত্মার মধ্যে আমরা পাচ্ছি জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, সুষুপ্তি অবস্থা এবং তুরীয় অবস্থা। জাগ্রত অবস্থা বলতে কি বোঝাচ্ছে? এই জাগ্রত অবস্থায় আমরা ভ্রমবশত আমরা দেহকে এবং আমাদের যে ইন্দ্রিয় আদি, সেই ইন্দ্রিয় আদি বা মনের যে চেতনা, এই চেতনাকে আত্মারূপে গণ্য করি এবং সেখানে গণ্য করি বলে আমার আত্মা, তোমার আত্মা, আমার বা তোমার এই জিনিসটা আমাদের মধ্যে সৃষ্টি হয়। এই আত্মা দেশকালে সীমাবদ্ধ এবং জন্ম মৃত্যুর অধীন পরিবর্তনশীল এক আত্মা। এবং জাগ্রত অবস্থায় বিষয় জ্ঞানের ক্ষেত্রে আত্মা বিষয়ের দ্বারা সীমিত হয়। আমি জানি যে আমি জানি, বা আমি নিজেকেও যদি জানি, বা এটাও বলতে পারি আমি এই বৃক্ষটাকে চিনি বা বৃক্ষটাকে জানি। জাগ্রত অবস্থায় এমন জ্ঞানে জ্ঞাতা মানে হচ্ছে আত্মা জ্ঞানের বিষয়ের যেই বৃক্ষের মানে যেই যেমন বৃক্ষের দ্বারা মানে জ্ঞানের বিষয়টা এখানে কি, যে বৃক্ষটাকে আমরা যে জানছি, আমি জানি, আমি বলতে পারি আমি বৃক্ষকে জানি, এটা একটা উদাহরণ। এই বৃক্ষকে জানাটাকে, এই যে জ্ঞানের বিষয়টাকে এর দ্বারা সীমাবদ্ধ হয় এবং জ্ঞানের বিষয়ের ভেদ বা পরিবর্তন অনুসারে আত্মার মধ্যেও পরিবর্তন একটা ঘটছে। কিন্তু স্বস্বরূপে আত্মা কিন্তু অসীম, দেশকালের গণ্ডিতে সীমায়িত নয়। আত্মার স্বরূপে কোনো পরিবর্তন সম্ভব নয়। কেন? আত্মা শাশ্বত এবং সনাতন। মানে জাগ্রত অবস্থায় আমরা কিনা অন্তর্দর্শনে যে আত্মা, সেই আত্মার সাক্ষাৎকার ঘটে, তাও স্বস্বরূপে আত্মার নয়, সেটা হচ্ছে মানসিক অবস্থা সমূহ ঘটে, সদাচঞ্চল মানসিক অবস্থার সমূহের ঘটছে। আত্মা হচ্ছে সমস্ত জ্ঞানের একটা পূর্ব শর্ত হলেও আত্মাকে অন্তর্দর্শনের মাধ্যমে কখনো জ্ঞানের বিষয় করা যায় না। আত্মা নিয়তই জ্ঞানের জ্ঞাতা স্বরূপে অবস্থান করে, কিন্তু কখনোই জ্ঞানের বিষয় হয় না। কাজেই জাগ্রত অবস্থায় বাহ্য প্রত্যক্ষে অথবা অন্তঃপ্রত্যক্ষে কোনোভাবেই আত্মার স্বরূপ কিন্তু উদ্ঘাটিত হয় না। জাগ্রত অবস্থা বলতে কি, আমরা যেটাকে জানি, যে মানে জেগে থেকে মানে আমরা জাগ্রত, তার সম্পর্কে যেটাকে জানি সেটাই হলো জাগ্রত অবস্থা। স্বপ্নাবস্থা বলতে কি বোঝাচ্ছে? যেটা কিনা অগভীর নিদ্রাকালীন অর্ধচেতনা অবস্থায় আমরা যখন প্রত্যক্ষের মাধ্যমে জগৎকে, এই অন্তর্নিহিত জগৎকে কল্পনা করি, সেটা হলো স্বপ্নাবস্থা। এবং এখানে বলা হয়েছে যে এই জাগ্রত অবস্থার মতো স্বপ্নাবস্থাও কিন্তু আত্মার স্বরূপ কখনো উদ্ঘাটিত হয় না। নেক্সট হচ্ছে সুষুপ্তি অবস্থা। সুষুপ্তি অবস্থা কি? সুষুপ্তি অবস্থা বলতে বোঝাচ্ছে যেটা হচ্ছে স্বপ্নহীন গভীর নিদ্রাবস্থা। মানে হচ্ছে জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় সংবেদনজনিত বাহ্য জগতের অভিজ্ঞতা হয়, স্বপ্নাবস্থায় আমাদের ধারণা সৃষ্টি হয়, কল্পনা জগতের মাধ্যমে আমরা জানছি। আর সুষুপ্তিতে বাহ্য জগৎ থাকে না, তা কল্পনা জগতেও থাকে না। সুষুপ্তিতে আত্মা স্বস্বরূপে ক্ষণকালে অবস্থান করে, মানে স্বস্বরূপে আত্মা হলো সৎ চিৎ আনন্দ। এবং সুষুপ্তিতে আত্মা কিছুক্ষণ ধরে চেতন রূপে প্রকাশিত হয়।
এবং সুষুপ্তি অবস্থা একটা হলো আনন্দময় অবস্থা, যেখানে কিনা গভীর নিদ্রায় আমরা বাহ্য জগৎ ও মনোজগৎকে চেতনার মানে মনোজগতে তিরোহিত হলেও চেতনার কখনো কিন্তু তিরোহিত হয় না। গভীর নিদ্রার ভঙ্গের পর যখন আমরা বলি ঘুমটা বেশ ভালো হয়েছে, তখন আমাদের এই উক্তিটাই এটাই নির্দেশ করে যে গভীর নিদ্রায় কিছু না থাকলেও আমাদের চেতনাটা কিন্তু ছিল। এ সর্বদাই কিন্তু আমাদের কিন্তু চেতনাটাকে জানিয়ে দিচ্ছে যে ঘুমটা বেশ ভালো হয়েছে। তবে সুষুপ্তি অবস্থাতেও কিন্তু আমরা সস্বরূপভাবে পরিপূর্ণভাবে কিন্তু প্রকাশ পাচ্ছি না, আত্মার প্রকাশটা কিন্তু পাচ্ছি না। তাহলে সুষুপ্তি অবস্থা বলতে কি বোঝাচ্ছে এখানে? গভীর নিদ্রা। জাগ্রত অবস্থা যেটা আমরা জেগে দেখছি, স্বপ্নাবস্থা বলছি যেটা আমরা কল্পনার মাধ্যমে ভাবছি, আর সুষুপ্তি অবস্থা মানে যেটা আমরা গভীর নিদ্রার ভেতরেও বিষয়টাকে আমরা জানতে পাচ্ছি। হলো তুরীয় অবস্থা। তুরীয় অবস্থা হলো একটা হলো শুদ্ধ চৈতন্য রূপে আত্মার স্বস্বরূপে অবস্থান করছে এবং পরিপূর্ণ সৎ চিদানন্দ রূপে অবস্থান করছে আত্মা। এই তুরীয় অবস্থাতেই এই আত্মা স্বয়ং সৎ, স্বয়ং সিদ্ধ এবং সমস্ত জ্ঞান জগতের এক উচ্চ মূল্য। এই পরম সৎ আত্মা অবাচ্য অনির্বাচ্য, জাগতিক ভাষায় কিন্তু সেটা প্রকাশযোগ্য নয়। সমাধিস্থ হয়ে এই তুরীয় অবস্থায় আত্মাকে সাক্ষাৎভাবে উপলব্ধি করা গেলেও শব্দের মাধ্যমে বা ভাষার মাধ্যমে তা কিন্তু বর্ণনা করা যায় না। তুরীয় অবস্থায় আত্মাকে অমাত্র বলা হয় এবং এই তুরীয় অবস্থা আত্মার অমাত্র অবস্থা, যা কিনা মাত্র অর্থাৎ খণ্ডিত বা সীমিত, এবং যেটা কিনা ভাষার মাধ্যমে কিন্তু বর্ণনা সম্ভব হলেও অমাত্র এর বর্ণনা সম্ভব নয়। অর্থাৎ আমরা যেটা বলতে পারি, আমরা তুরীয় অবস্থাতেই কিন্তু আত্মার স্বস্বরূপটাকে জানতে পারছি, এর অবস্থানটাকে জানতে পারছি। কিন্তু একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, আত্মা থাকলেও আত্মার কিন্তু ভাষায় প্রকাশযোগ্য না, তা কিন্তু শুধুমাত্র উপলব্ধি করারই বিষয়। এবং লাস্ট যেটা আমরা জানতে পারবো, উপনিষদে ব্রহ্মকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা স্বপ্রপঞ্চ আর একটা হলো নিষ্প্রপঞ্চ। এই স্বপ্রপঞ্চ ব্রহ্মকে জগতের সৃষ্টি ও সংহারের কারণ রূপে গণ্য করা হয়েছে। বলা হয়েছে যে এই বিশ্ব জগৎটা সৃষ্টি হয়েছে এই স্বপ্রপঞ্চ ব্রহ্মের দ্বারা, মানে হচ্ছে ব্রহ্মই ঈশ্বর এবং জগতের স্রষ্টা, পালক এবং সংহারক। ব্রহ্ম থেকেই জগতের সব কিছুর উৎপত্তি হয়েছে, ব্রহ্মতেই সব কিছুর স্থিতি এবং ব্রহ্মেই সব কিছুর পরিণতি হয়। এবং মান্ডুক্য উপনিষদে এই ব্রহ্মকে সব কিছুর কর্তা, জ্ঞাতা এবং পালক বলা হয়েছে। আর নিষ্প্রপঞ্চ ব্রহ্ম বলতে কি বোঝাচ্ছে? যেটা কিনা বিশ্বাতীত ব্রহ্ম, যাকে জাগতিক কোনো গুণে বিশেষিত করা যায় না, যা নির্গুণ এবং নির্বিশেষ এবং অনির্বাচ্য। উপনিষদে নিষ্প্রপঞ্চ ব্রহ্মকে তুরীয়, অমাত্র বা অনির্বাচ্য রূপে গণ্য করা হয়। নিষ্প্রপঞ্চ ব্রহ্ম বলতে সমস্ত চৈতন্যের, সমস্ত জ্ঞানের এক পূর্ব শর্ত, যা জ্ঞাতা জ্ঞানের বিষয় এবং জ্ঞানের ধারণা করলেও তাদের মধ্যে নিঃশোষিত হয় না, অতিরিক্ত আরও কিছু থাকে। তাই এই নিষ্প্রপঞ্চ ব্রহ্মকে পরব্রহ্ম বলা হচ্ছে, আর স্বপ্রপঞ্চ ব্রহ্মকে অপরব্রহ্ম বলা হচ্ছে। এবং স্বপ্রপঞ্চ ব্রহ্ম বলতেই শঙ্কর কিন্তু ঈশ্বরকে বলেছেন। অদ্বৈতবাদী যে বেদান্তের যে শঙ্করাচার্য স্বপ্রপঞ্চ ব্রহ্ম বলতে শুধুমাত্র ঈশ্বরকে বোঝাচ্ছেন। সো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবসময় একটা কথাই বলি যে যদি ক্লাস সংক্রান্ত কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। এবং তোমরা এটাও জানো অনেকে হয়তো যে নলেজ অফ ফিলোসফির একটা ফেসবুক পেজ আছে, যদি কেউ থেকে থাকো ফেসবুকে তাহলে তোমরা সেই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে নলেজ অফ ফিলোসফির যখনই এই ক্লাসগুলো আপলোড হয় তার সাথে সাথেই আমরা চেষ্টা করি ফেসবুকেও আপলোড করে দেওয়ার। তোমাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং নতুন কোনো সদস্য থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটা এইটুকুনি, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।